সেন্ট মার্টিন হইতেছে বাংলাদেশের অন্যতম একটা পর্যটন কেন্দ্র। আর সেন্ট মার্টিনের এখন সব থেকে বড় প্রবলেম হইতেছে কি? কুকুর। 2025 সালের জরিপ হিসাবে সেন্ট মার্টিনে 3000 থেকে 4500 কুকুর আছে। চিন্তা ভাবনা করতে পারেন 3 কিলোমিটারের ভিতর 3 থেকে 4000 কুকুর, মানে ধরতে গেলে আপনার পায়ে পায়ে কুকুর। এত কুকুর হওয়ার কারণে ওখানে কুকুরদের খাদ্য সংকট চলতেছে। দেখা যায় অন সিজনে এখানে প্রচুর মানুষ থাকে, তখন টুকটাক খাবার কিছু পায়, আর যখন অফ সিজন হয় তখন কুকুরদের একদম অনাহার অবস্থা চলে যায়, কুকুরগুলার হাড্ডি গুড্ডি বেড়ে যায় না খায়া খায়া। তো এখন প্রশ্ন হইতেছে সেন্ট মার্টিনে এত কুকুর কোথা থেকে আসলো বা এত কুকুর কিভাবে বাড়লো? আমার মতে সেন্ট মার্টিনে কুকুর বাড়ার প্রধান কারণ হইতেছে বিভিন্ন রকম ডোনেশন পেজ। যারা করতেছে কি ভিডিওর মাধ্যমে টাকা ডোনেশন নিয়ে ওইখানে কুকুরগুলারে খাওয়া খাওয়া বংশবৃদ্ধি করাইতেছে। দেখেন ভাই, এই জিনিসটা বললে সবার তো খারাপ লাগতে পারে যে কুকুরকে খাওয়াইতেছে, এটা তো ভালো কাজ, কিন্তু আপনি একটা বার চিন্তা ভাবনা করে দেখেন ন্যাচারের কিন্তু একটা ইকোসিস্টেম আছে। ইকোসিস্টেমটা হইতেছে এইরকম, ধরেন কোনো এলাকায় কোনো প্রাণীর জন্য যদি যথেষ্ট পরিমাণ খাবার থাকে তাহলে দেখবেন যে ওইটুকু এলাকার ভিতরে ওই প্রাণীর সংখ্যা অনেক বেড়ে যাবে, কারণ ওইখানে পর্যাপ্ত পরিমাণ ওই প্রাণীর জন্য রিসোর্স আছে, খাবার আছে। আর যখন ওই প্রাণীর জন্য খাবার কম থাকবে তখন অটোমেটিকলি ইকোসিস্টেমের ভিতর পইরা ওইখানে ওই প্রাণী কমে যাবে, কারণ এখানে খাবার কম। বেঁচে থাকার লড়াইয়ে যে পরিমাণ প্রাণীর খাবার থাকবে ওই পরিমাণ প্রাণী বেঁচে থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে ন্যাচারের ইকোসিস্টেম। এখন যদি কোনো হিউম্যান ওই ইকোসিস্টেমের ভিতর হাত ঢুকায়া যদি নষ্ট করে দেয় তাহলে কিন্তু এরকম ইমব্যালেন্স হয়। হ্যাঁ, আমি জানি এই কথাটা শুনতে অনেক খারাপ লাগবে, কিন্তু আল্লাহ তাআলা এরকমভাবে সৃষ্টি করে দিচ্ছে সব কিছু। তো ওভারঅল দেখা যেতেছে এই সব ডোনেশন পেজ আলাদের সব থেকে বড় দোষ, কারণ হইতেছে তারা ওইখানে খাবার টাবার খাওয়াইতেছে বাট কুকুরদের ধৈরা ঠিক মতো নিউট্রাল করতেছে না। খোঁজাখুঁজি কইরা পাওয়া গেছে যে 25 থেকে 35% হচ্ছে তারা নিউট্রাল করতেছে, আর বাকি 75% কুকুর নিউট্রাল ছাড়া আছে, মানে ওরা ঠিকমতো বংশ প্রজনন করতে পারে। আর যদি 75% কুকুর যদি একসাথে বাচ্চা দেয় তাহলে বুঝেন এক সিজনে কি পরিমাণ কুত্তা বাইরা জায়গা। এখন চলেন একটু পিছনের কথা ঘাটি। অনেক বছর আগের কথা, প্রায় 3-4 বছর আগের ঘটনা। সরকার একবার ট্রাই করছিল যে সেন্ট মার্টিন থেকে কুকুরগুলা সরায়া সাধারণ লোকালয়ে নিয়ে আসবে। তখন এই ডোনেশনওয়ালা পেজগুলা এই কাজে বাধা দেয়। শুধু ডোনেশনওয়ালা পেজ না, বিভিন্ন রকম সেলিব্রিটিরাও এই কাজে বাধা দিচ্ছে। তখন মাথার ভিতরে এই জিনিসটা এত ভালোভাবে ঢুকে নাই। তো এখন এই বিষয়টা অনেকটা ক্লিয়ার আমার কাছে এমন লাগতেছে জিনিসটা, যে আসলে ডোনেশনওয়ালারা পেজরা হয়তো তারা চায় এখানে কুকুরগুলো থাকুক। এছাড়া এই ডগ লাভার পেজগুলোতে ঢুকলে দেখা যায় যে, কারণ আজকের খাবার শেষ মানেই পরের দিনের চিন্তা শুরু। 5 তারিখের খাবার কিভাবে দেব সেই দুশ্চিন্তায় ছিলাম। ঠিক তখনই একজন আপু ইনবক্সে এসে নাম্বার নিলেন আর 25,000 টাকা পাঠিয়ে দিলেন, একদিনের পুরো খাবারের খরচ। তারা ভিডিও আপলোড করে যত বেশিরভাগই হইতেছে কুকুরদেরকে দেখায় বলতেছে এরা অনাহার, এদেরকে খাইতে দেওয়া লাগবে, এরা আপনাদের মুখের দিকে তাকায় আছে, প্লিজ ডোনেশন করুন, এই মাত্র এক বোন 25,000 টাকা দিছে। এইভাবে ভিডিও ছাইরা ডোনেশন নিতেছে মানুষের দিকে। কিন্তু ওনাদের পেজে খুব কম পরিমাণ ভিডিও আছে যেখানে একদম স্পষ্টভাবে বলছে যে আমরা এই মাসে এত টাকা ডোনেশন উঠাইছি আর এত টাকা এইখানে খরচ করা হয়েছে। আচ্ছা, ওভারঅল সব কিছু দেখা আমার কাছে মনে হইতেছে সেন্ট মার্টিনের কুকুর প্রবলেমের পিছনে সব থেকে বড় হাত হচ্ছে এই পেজগুলার। আবার এমন হইতে পারে, নাও হইতে পারে, আমি যে ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করছি সেগুলো ভুলও হইতে পারে। কিন্তু এখন আপাতত যেই ইনফরমেশনগুলো আমি পাইছি এগুলোতে দাঁড়ায় এই পেজগুলারই দোষ বেশি, কারণ তারা কুকুরদের ঠিকমতো নিউট্রাল করতেছে না। তারা যদি কুকুরগুলোরে নিউট্রাল করতো তাহলে এই প্রবলেমটা প্রায় 5 বছর ধরে শুনতেছি। 5 বছরে কুকুরের জনসংখ্যা ওখানে কমে আসতো না আস্তে আস্তে, কিন্তু কমার জায়গায় বাড়তেছে। আচ্ছা আসেন শুনি এবার যে সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণ কুকুর থাকলে কি কি প্রবলেম, এইটা একটু কথাবার্তা বলি। প্রথম প্রবলেম হইতেছে পর্যটকদের অসুবিধা, কারণ যখন পর্যটকরা ওইখানে যায় কুকুরগুলো হচ্ছে অনাহার থাকে, পর্যটকের হাতে কোনো খাবার দেখলে ওরা চিল্লাপাল্লা শুরু করে দেয়। আর এছাড়া কুকুর হচ্ছে একটা শিকারী জাতীয় প্রাণী, ওদের ভিতরে অ্যাগ্রেসিভনেসটা থাকে, যে কোনো সময় কাউকে অ্যাটাক করতে পারে। আর বড় একটা প্রবলেম হইতেছে কুকুরগুলা সমুদ্র পারে ডিম পারতে আসা কচ্ছপগুলাকে মাইরা ফেলে, ইভেন কচ্ছপের ডিমগুলোও নষ্ট করে ফেলে। এইটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। তো এত কথা পর হয়তো বুঝতেই পারতেছেন যে কিভাবে প্রবলেম সলভ করা যায়। প্রবলেম সলভ করা কিন্তু খুবই সহজ। আমার মতে এখন সেন্ট মার্টিন থেকে কুকুরগুলো সরায়া সাধারণ জনপদে নিয়ে আসা দরকার। আর যেই কুকুরগুলো ওইখানে থাকবে ওই কুকুরগুলো থেকে কিছু পরিমাণ কুকুরকে নিউট্রাল করে দেওয়া দরকার, যেন কুকুর সংখ্যা অনেক না বেড়া যায়। আর বিশেষ করে এই ডোনেশন পেজ যেগুলো আছে তাদের আসলে নিজেদের বিষয়টাকে আরো জনগণের কাছে ক্লিয়ার করা দরকার, কারণ বিভিন্ন জনগণ হচ্ছে তাদেরকে টাকা পয়সা দিতেছে, তাদের টাকা পয়সাটা তারা কিভাবে খরচ করতেছে এইটার হিসাব জনগণের কাছে দেওয়া। তো আজকে অনেকদিন পরে এই টাইপের ভিডিও বানাইতেছি, হয়তো আমার কথাবার্তা ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আমার কমেন্ট বক্সে একটু শুধরাই দিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে।